পাহাড় জঙ্গলে ঘেরা ডুয়ার্সের মাঝেই রয়েছে এক অজানা জায়গা, টোটোপাড়া। ছোট্ট একটা গ্রাম, যাকে টোটোপাড়া নামেই জানে সকলে। একদিকে ভুটান সীমান্ত, অন্যদিকে ডুয়ার্সের জঙ্গল, তার মাঝেই রয়েছে মনোরম পরিবেশের টোটোপাড়া। বিশ্বের একমাত্র টোটো উপজাতির বাস এখানেই গড়ে উঠেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ডুয়ার্স মানেই সকলে জানেন জলদাপাড়া, গরুমারা, চিলাপাতার জঙ্গলকে, আর জানেন বক্সা চা বাগানকে। কিন্তু এই জঙ্গল আর পাহাড়ে ঘেরা ডুয়ার্সের মাঝেই রয়েছে টোটোপাড়া। ভুটান সীমান্তের কাছে এশিয়ার একমাত্র টোটো উপজাতির বাস এই টোটোপাড়ায়। অনেকেই জলদাপাড়া ঘুরতে আসেন, কিন্তু টোটোপাড়ার কথা জানেন না। কিন্তু এই টোটোপাড়া যারা যাননি তারা বড় কিছু থেকে বঞ্চিত হয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার মধ্যে পড়ে এই টোটোপাড়া। জলদাপাড়া ঘোরা শেষ করে অনায়াসে ঘোরা যায় টোটোপাড়া। মাদারিহাট থেকে 20 কিলোমিটার দূরে 21 নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে টোটোপাড়া। এই গ্রাম ছাড়া আর কোথাও বিশ্বে টোটো উপজাতির দেখা মেলে না। টোটোপাড়া যাওয়ার রাস্তাটিও ভীষণ সুন্দর, দুপাশে পড়বে চা বাগান। তবে এই টোটোপাড়া বর্ষাকালে যাওয়া যায় না, কারণ কাউরি নদীর উপর কোনো সেতু না থাকায় বর্ষাকালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে টোটোপাড়ায়। টোটোপাড়ায় রয়েছে ছোট্ট একটা বাজার। হাউলি নদী ঘিরে রয়েছে পর্যটন স্থল, সেখানে ডলোমাইট ও লাইমস্টোন পাওয়া যায়। ভুটান পাহাড়ের কাছেই রয়েছে ডলোমাইট, সেখানে ডলোমাইট সংগ্রহ করেন স্থানীয় গ্রামবাসীরা, সেটাই তাদের জীবিকা। সেখানেই রয়েছে টোটো জনজাতির বাস। ছোট ছোট টিনের ঘরে তাদের বাস। ভুটানিদের সঙ্গে তাদের ভাষারও বেশ মিল রয়েছে। পর্যটকরা মূলত টোটোপাড়া বাজারেই যান। জঙ্গলের মধ্যে বাস এবং টিনের ছোট ছোট ঘর করে থাকেন তারা। টোটোপাড়ায় বসবাসকারী একটি ছোট তিব্বত বার্মান ভাষার কথা বলা অটোকথনস উপজাতি দ্বারা উত্তরে ভুটান, পূর্বে তোরসা নদী এবং দক্ষিণে তিতি বন দ্বারা আবদ্ধ। মঙ্গলয়েড বংশোদ্ভূত দোয়া সম্প্রদায়ের সাথে বিরোধের পর টোটা লোকেরা ভুটান থেকে টোটোপাড়ায় চলে আসে। 1865 সালের ইন্দো ভুটান যুদ্ধের পর কিছু টোটো ভুটানের অভ্যন্তরে চলে যায় এবং বাকি জনসংখ্যা এখনও টোটোপাড়ায় বসবাস করে। টোটো জনসংখ্যা সবসময় একটি উদ্বেগ ছিল। 1901 সালে তাদের জনসংখ্যা ছিল 171। 1951 সালে তা বেড়ে 321-এ উন্নীত হয়। তবে সরকারের সমন্বিত প্রচেষ্টা তাদের অনন্য সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণে সাহায্য করেছে এবং তাদের জনসংখ্যা বৃদ্ধি করেছে। 2011 সালের আদিম অনুসারে টোটোপাড়ায় জনসংখ্যা হল 2960 জন। ভারতের নৃতাত্ত্বিক সমীক্ষা অনুসারে টোটো জনসংখ্যা বিপন্ন, তবে টোটো ভাষা অনেক বেশি বিপন্ন। টোটোপাড়া বাংলা এবং নেপালি ভাষাভাষী জনগোষ্ঠীর সঙ্গম স্থলে রয়েছে এবং এতে আদিবাসী টোটো ভাষা ভেজাল রয়েছে। টোটো সমাজের মধ্যে কোনো স্তর বিন্যাস নেই। তারা নিজেদেরকে হিন্দু বলে, তবে সেখানে মূর্তি পূজার অভ্যাস নেই এবং তারা কোনো হিন্দু উৎসবও পালন করে না। তারা প্রকৃতি দেবদেবতাদের পূজা করে। টোটো বিশ্বাস করেন যে ঈশ্বর ইস্পা, যিনি ভুটানের বাদু পাহাড়ে থাকার কথা, এবং তিনি অসন্তুষ্ট হলে তারা অসুস্থ হয়ে পড়তে পারেন। টোটোরা তাকে খুশি করার জন্য শূকর, ছাগল, কবুতরের মতো প্রাণী এবং ইউ পান করে। টোটো লোকেরা গরম পূজা বা পুরো গ্রামের মঙ্গল প্রার্থনা নামে আরেকটি পূজার আয়োজন করে। তাদের পূজার জন্য তারা গ্রামের সীমানা অতিক্রম করে একজন পুরোহিতকে নিয়ে আসে। পূজায় নারীদের উপস্থিতি সম্পূর্ণ নিষিদ্ধ। টোটো তাদের সংস্কৃতিতে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। টোটো সম্প্রদায় গাইতে এবং নাচতে ভালোবাসে। তারা নেপালি ও বাংলা গানও ভালোবাসে। টোটোরা ইউ নামক ঐতিহ্যবাহী পানীয় পছন্দ করে। গাজানো মারুয়া স্থানীয় বাজরা এবং চালের গুঁড়ো দিয়ে তৈরি, যেটি তারা সব উৎসবে সেবন করে।
টোটোপাড়াতে থাকার জন্য হাতে গোনা কয়েকটি হোমস্টে রয়েছে। বিকল্প হিসাবে মাদারিহাটে থাকতে পারেন। মাদারিহাটে কয়েকটি হোটেল এবং হোমস্টে রয়েছে। এছাড়াও জলদাপাড়াতে থাকতে পারেন। জুন, জুলাই এবং আগস্ট মাসে টোটোপাড়া না যাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ নদীগুলি স্রোতের জলে ভরে যায় এবং এই নদী স্রোতে যানবাহন চলাচলের পক্ষে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। কিভাবে যাবেন টোটোপাড়া? নিকটতম রেলপথ হাসিমারা। টোটোপাড়া থেকে নিকটতম শহর মাদারিহাট। হাসিমারা থেকে মাদারিহাট 12 কিলোমিটার দূরে। মাদারিহাট থেকে টোটোপাড়া প্রায় 22 কিলোমিটার। বিকল্পভাবে নিকটতম বিমানবন্দর হল বাগডোগরা। টোটোপাড়া ঘুরতে গিয়ে টোটোপাড়ার কাছাকাছি আর যে সমস্ত আকর্ষণীয় জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন সেগুলো হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান, লঙ্কাপাড়া, চিলাপাতা বন। আজকের মতো এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই ভিডিওগুলো। শেষ করছি টোটো ভাষায় ইয়ন্তেকো কার্বো, যার অর্থ বিদায় এবং আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।